হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর গত বেশ কয়েকদিন আমরা ভিডিও থেকে একটা বিরতিতে ছিলাম এবং কালকে হঠাৎ করে যখন ভিডিও দিলাম একটা সংশয় ছিল যে বন্ধুরা আবার আসবে, ফিরে আসবে কিনা। তো সেখানে আমরা দেখলাম যে বেশ ভালো তোমরা সাড়া দিয়েছো, অনেকেই রয়েছো। হ্যাঁ, অনেকেই এখনো ফেরেনি, তবে আস্তে আস্তে সবাই চলে আসবে আশা করছি। এবং যে আমাদের দুই দিকের সম্পর্ক সেটা আরও গাঢ় হবে। তো আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে চীন এবং ভারতকে নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কি বললেন। এবং তিনি, আমরা জানি যে একজন গণ্যমান্য মানুষ এবং তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারার ব্যাপ্তি কিন্তু বিশাল। ঠিক আছে, তিনি যখন ভাবেন শুধুমাত্র বাংলাদেশ নয়, শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, তিনি ভাবেন যখন তখন পুরো আগে যেটা ছিল, আগে পুরো পৃথিবীর কথাই ভাবতেন। এখনও সেই চিন্তাধারাটা অন্য ক্ষেত্রে রয়েছে, কিন্তু যখন ভাবেন এখন এই মুহূর্তে আমরা যেটা দেখছি সেটা এই রিজনের যে সমস্ত দেশগুলো রয়েছে, তাদের মানুষরা রয়েছে, তাদের কথাও কিন্তু ভাবছেন। শুধুমাত্র বাংলাদেশ নয়, আশেপাশে যে সমস্ত অঞ্চল রয়েছে তার উন্নতির কথাও ভাবছেন। এবং সত্যি কথা বলতে কি, যখন নিজেরটা উন্নত হয় না, তার আশেপাশেও আলো ছড়ায়। যখন একটা মোমবাতি জ্বালানো হয়, মোমবাতি কিন্তু শুধু নিজেকে আলো দেয় না, তার আশেপাশেও আলোটা ছড়ায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা দেখবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে না। তাদের বাতাসে আমরা উঠতে থাকব। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, তার অবস্থানের কারণে। তখন দুই জায়ান্টের কথা বলেছিলাম, দুই মহাশক্তি। এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে, 4 মহাশক্তি। আমাদের কি অপূর্ব সুযোগ! আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর, আমাদের উপকূল ভূমি, সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল। এই একটা মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি। এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। এবং আমাদের উত্তরে হলো সে বিখ্যাত হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে আমাদের যাবতীয় শক্তি, হাইড্রো পাওয়ার। কত শক্তি দরকার বাংলাদেশের, এখানে সব জমা আছে, হারিয়ে যাচ্ছে না, শুধু নেবার অপেক্ষায়। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই 40 মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা। আর দিচ্ছ না, ওরা এক পায়ে খাড়া। নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য। মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। এটা সবার মঙ্গলের জন্য, কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না। যদি আমরা সেই পথটা খুলে পাই, এখন সামান্য কিছু পেয়েছি, ওটাও কিছুই না, বড় আকারে যদি পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি, তার অবস্থানের কারণে। সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না। এটা আমাদের কপালের দোষ, নাকি আমাদের চরিত্রের দোষ, না আমাদের চিন্তার দোষ? যদি হয়ে থাকে, সেগুলোর থেকে আমরা মুক্ত হই। আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই। এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে। আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত
যে উপকূল ভূমি, সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয়, মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি, তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি, আমাদেরকে আটকাবে কে? এবং শুধু যে সমুদ্র বন্দর আমরা ব্যবহার করব, আমাদের মালামাল যাবে, তা তো না। আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে, সেই অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি, কিন্তু অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের অঞ্চল হলো, উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল। নেপালের সৌভাগ্য, তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। সে পথ আমরা করে দিই, আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি। তার সমুদ্রের অভাব, আমার পর্বতের অভাব, হাইড্রো, দুই অভাব একসঙ্গে পূরণ করি দুজনে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই। তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দুই একসঙ্গে জাগবে। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে। এগুলো বললাম এই জন্য আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকে হতাশায় ভুগি। হতাশার তো কারণ নাই, এটা আনন্দের বিষয়। আমাদের যেই অবস্থান, যে সুযোগ সুবিধা, শুধু সেগুলোকে আহরণ করা, কাজে লাগানো। প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়াকে জোরদার করা, যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি। অসম্ভব সুন্দর কথা শুনলাম। মানে সত্যি কথা বলতে কি, ডক্টর ইউনূসের যে কোনো বক্তব্য সারা বিশ্বের মানুষ কিন্তু অবাক হয়ে শোনে, এবং তার বোঝানোর যে কায়দাটা, তার যে বলার যে একটা ব্যাপার, আমি দেখেছি যে আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন একজন শিক্ষক, যিনি অবশ্যই তার চাকরি জীবনের শেষের দিকে, তিনি যেভাবে একটা ভালোবেসে একটা স্টুডেন্টদের প্রতি তার যে একটা বাৎসল্য ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে আমি বরাবর দেখি। একটা দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি যে একটা লাগাও রয়েছে, সেই জিনিসটা বোঝা যায়। এবং ওই যে বললাম যে বাৎসল্য ব্যাপারটা, যে একজন টিচার ভালোবাসা থেকে করেন বাংলাদেশে। তো এই যে আজকে যে বিষয়টা দেখলাম, সেখানে কিন্তু সত্যি তিনি মানুষের ভালো চেয়েছেন, এবং এই যে অঞ্চলের মানুষ সবার জন্য চেয়েছেন। প্রথমে যিনি যে কথাটা বললেন যে চীন এবং ভারত যে শক্তি রয়েছে, সেই শক্তির পাশে থেকে কখনোই একটা দেশ বা একটা অঞ্চল কখনোই সেটা পিছিয়ে পড়ে থাকতে পারে না। যখনই আমরা দেখেওছি, যদি বাস্তবিক জীবনে আমরা দেখি, বিভিন্ন জায়গায় দেখি, দুটো ফ্যামিলি যদি একই পরিবারের দুই ভাই যদি একটু, অবশ্যই তাদের সাথে ভালো বন্ডিং হতে হবে, হ্যাঁ, এবং না হলেও খুব ভালো না হলেও যদি মোটামুটিও থাকে, তখন কিন্তু তারা হেল্প করে। এবং সেই যে বিশেষ করে আমি যদি বলি, বাঙালিদের মধ্যে এই ব্যাপারটা হয়তো বা একটু কম রয়েছে, কিন্তু আমি বলবো মারোয়াড়িদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু, মানে ভারতবর্ষের কথা বলছি, মারোয়াড়িদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা রয়েছে, যার ফলেই কিন্তু তারা এত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে ইন্ডাস্ট্রিজ খাড়া করতে পারে। আমরা দেখেছি
দেখেছি। এবং মারোয়াড়িদের এই ব্যাপারটা থাকে যে তাদের বিজনেস না কখনো, একটা জিনিস দেখেছি যে কখনো ভাঙে না। হ্যাঁ, আমাদের কি হয়, বাবার হয়তো বিজনেস রয়েছে, সেটা পরবর্তী সময়ে দুটো ভাই বা তিনটে ভাই যারা রয়েছে, তিনটেদের মধ্যে ভাগাভাগি হয়ে এ একটা দোকান করে নিল, ও আর একটা দোকান করে নিল, এইটা হয়। কিন্তু মারোয়াড়িদের ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু না, ফ্যামিলি বিজনেসটা ফ্যামিলি বিজনেসই, সেটা 3 ভাই হোক, 2 ভাই হোক, 4 ভাই হোক, সবাই কিন্তু ওই বিজনেসটাতেই তাদের মূলধন লাগাবে বা সমস্ত কিছু দেবে, কারণ ওই থেকেই উঠে এসেছে। এবং আস্তে আস্তে দেখা যায় যে যেহেতু মূলধন ভাগ হয়নি, সেই বিজনেসটা কিন্তু আস্তে আস্তে ফুলে ফেপে উঠছে। এবং যে এই ধরনের বিজনেসগুলো আমরা দেখেছি বড় হয়ে যায়। তো এই ব্যাপারটাও কিন্তু সেই রকম। দুটো অর্থনৈতিক শক্তির পাশে যদি একটা দেশ থাকে এবং সেই সুফলটা যেটা পায়, সেই যে আমি প্রথমে বলেছিলাম আলো, মোমবাতির আলো কিন্তু সব জায়গায় ছড়িয়ে দেয়, শুধু নিজেরটাই আলো করে না। ঠিক স্যারও সেটাই বললেন যে অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে। এবং তিনি যে নেপাল, ভুটান এবং ভারতের যে সমস্ত উত্তর পূর্ব যে অঞ্চল রয়েছে, মানুষের সমুদ্র পায় না, তাদের জন্য একটা ব্যবস্থা তিনি বলেছেন যে আমরা তাহলে কি করতে পারি, তাদের জন্য সমুদ্রটাকে উন্মুক্ত করতে পারি। এবং আমরা কি পেতে পারি, আমরা হচ্ছে ওই যে হাইড্রো পাওয়ার, ঠিক আছে, সেই হাইড্রো পাওয়ার কিন্তু পেতে পারি, যাতে করে বিদ্যুৎ আসে, ঠিক আছে, সেইটা কিন্তু সম্ভব হবে। এবং ওরা কি পাবে, ওরা পাবে হচ্ছে যে যে ব্যবসা, ঠিক আছে, জলপথের মাধ্যমে যে ব্যবসা, সেইটার সুযোগ কিন্তু তাদের কাছে খুব অল্প সময়ে অল্প খরচে খুলে যাবে। ঠিক আছে, নেপাল, ভুটান যেটা বলা হলো যে পাহাড়ে ঘেরা, ঠিক আছে, পর্বতে ঘেরা হিমালয়, এবং সেই গ্রেট হিমালয়ের ওখানে সমুদ্র অসম্ভব। তো সুতরাং সমুদ্র পেতে গেলে বাংলাদেশ বা ভারতে আসতে হবে। সেই পর্বতমালার দৃশ্য দেখতে চায়, দৃশ্য যারা দেখতে চায়, তারাও কিন্তু পর্বতমালার সুন্দর দৃশ্য দেখতে পারবে। একদম, মানে একে বাংলাদেশের মানুষ, হ্যাঁ সেটাই, বাংলাদেশের মানুষ মানে একে অপরের পরিপূরক হয়ে উঠবে একদম। তো সেই জিনিসটা কিন্তু তিনি চেয়েছেন। এবং এই অঞ্চলের যে দেশগুলো রয়েছে, যে মানুষগুলো রয়েছে, তাদের মধ্যে যদি সদ্ভাব তৈরি হয় এবং নিজেদের মধ্যে একটা সত্যিকারের ভালো সম্পর্ক তৈরি হয়, বা ব্যবসা বাণিজ্য হয় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, সেই চেষ্টাটা তিনি করছেন। এবং সেটা সত্যি ভালো লাগছে যে একটা এটা বলে মানে দ্বিধা হয় না যে একটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা ক্ল্যাশ রয়েছে, এবং সেই ক্ল্যাশটা যাতে থেমে যায় এবং সঠিকভাবে দুই পারের মানুষের এবং দুই পারের যে অর্থনীতি, সেটা মেলবন্ধন ঘটে। শুধু ভারত বাংলাদেশ নয়, সেখানে ভুটান, নেপালও আছে। তো সেটা যাতে হয়, সুষ্ঠুভাবে হয়, সেটার চেষ্টা কিন্তু অবশ্যই তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি সেই চেষ্টা করছেন। তিনি বললেন যেগুলো খুবই ভালো লাগলো। আশা করি সামনের দিকে সেগুলো ফলপ্রসূ হবে এবং মানে এই রিজিয়নের যে সমস্ত দেশ, সেগুলো তত্তর করে এগিয়ে যাবে। খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তোমাদের মতামত অবশ্যই জানতে চাই, কমেন্ট সেকশন রয়েছে, তোমরা মতামত জানিও। আর কোনো ভিডিও থাকলে অবশ্যই তোমরা সাজেস্ট করো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।